এবং এই গাজীপুরকে ডি-আওয়ামীফিকেশনের জন্য উনারা আমাদেরকে আশ্বস্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ করছি, এই দেশটা আমাদের, এই দেশের প্রতি মায়া ছিল না বলেই হাসিনার লেসপেন্সার আওয়ামী লীগ এবং যুবলীগ দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। কারণ তারা জানতো দিন শেষে তারা দেশে থাকবে না। এই জন্য তারা দেশ থেকে $260 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকে পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যে তারা পদক্ষেপ নিয়েছে, আমরা এই জায়গা থেকে পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা পর্যবেক্ষণ করব, আমরা সহযোগিতা করব। এর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য করবে, এর মানে এই নয় যে আজকে 15 জনকে ধরে কালকে সকালে জামিন দিয়ে দিবে। আমরা এটি নিশ্চিত করতে চাই সাবেক আওয়ামী লীগ বলতে কিছু নাই, এরা হচ্ছে গণহত্যাকারী। সাবেক মুক্তিযোদ্ধা বলতে কিছু নয়, এই মুজাম্মেল হচ্ছে গণহত্যাকারী। মিডিয়ায় আপনারা যারা লিখছেন সাবেক মন্ত্রী, আপনারা জানেন উনি হচ্ছেন ফ্যাসিবাদের দূষর। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ করব, আমাদেরকে জানতে হবে কোথায় আমাদের থামতে হবে। এই দেশটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ নিতে হবে। এই দেশের কল্যাণ, সামগ্রিক উন্নতি, সামাজিক নিরাপত্তা, এই দেশের 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব হচ্ছে আমাদের। সুতরাং আমরা ছাত্র নাগরিককে সাথে নিয়ে এই 24 পরবর্তী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এবং এই 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন, এই ছাত্র নাগরিক আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। আজকে গাজীপুর কমিশনার উনি যেহেতু আজকে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ছাত্র নাগরিকের প্রতিনিধিত্ব করছেন, সেই জায়গা থেকে আমরা এই প্রতি আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি। এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায় আনতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এখন যার জায়গায় অবস্থান করব এবং আপনাদের কাছে অনুরোধ করব অনলাইন এবং অফলাইনে আমরা ইতিবাচক ভাবে আমরা আমাদের এই যে দেশ গঠনের জন্য আমরা মানুষের কাছে আমাদের বার্তা ছড়িয়ে দিব। আমরা যে গঠনমূলক কাজ রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে একটি সুষ্ঠু পার্টিসিপেটরি ফ্রি অ্যান্ড ফেয়ার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য যেতে পারে, আমরা সেই জন্য আমরা সহযোগিতা করব। প্রিয় সহযোদ্ধা, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় এসেছি, মিরপুর থেকে, টঙ্গী থেকে, সাভার থেকে, গাজীপুর থেকে, ঢাকা থেকে, কেরানীগঞ্জ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসেছেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে, টেকনাফ থেকে তেতুলিয়া, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার ভাইদের উপরে যদি কোনো অত্যাচার হয়, এটা সমগ্র বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপরে অত্যাচার হিসেবে বিবেচিত হয়। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। গতকাল রাত থেকে আমরা এই জায়গায় সরব দৃষ্টি রেখেছি, আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সরব এবং আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা এখন শান্তিপূর্ণভাবে এখান থেকে মিছিল নিয়ে আমরা স্থান ত্যাগ করব।